এমন একটি সংগঠন তৈরি হওয়ার দরকার সন্তান দলের ভেতরে, যাতে আইন শৃঙ্খলা রক্ষা থাকে এবং সব কর্মীরা সুন্দরভাবে কাজ করছে কিনা সেগুলো দেখতে হবে। সেইভাবেই এক সংগঠন তৈরি থাকবে। যে কোনো শাখা থেকে যখন সেই সংগঠনের কর্মীদের যখন যে ডাকবে তাদের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে দিয়ে আসবে। সংগঠনের মূল উদ্দেশ্যই হল তারা এমনভাবে প্রস্তুতি নিয়ে থাকবে যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থার জন্য যখন ডাক পড়বে তারা যেন ঝাঁপিয়ে পড়ে। তাই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তরবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার থেকে বাছাই করে কিছু ভলান্টিয়ার, কিছু কর্মী সেটা রিজার্ভ থাকবে, তারা সমস্ত কাজ তারা করে যাবে। ঝাড়ু দেওয়ার থেকে একবারে চণ্ডীপাঠ পর্যন্ত একটা কথা আছে। সেখানে তারা শুধু এর জন্য অপেক্ষা করবে যে কোনো শাখা থেকে তাদের যখন ডাকবে যে তোমাদের এই কাজ তোমাদের করতে হবে, তারা লাল মদনে সেই কাজগুলো নির্বাহ করে। কিন্তু তাদের ভিতরে ওই সংগঠনের কর্মীরা তারা এমনভাবে প্রস্তুতি নেবে, তারা সব কিছু তাদের শিখতে হবে। ঘোড়া দৌড়, ড্রাইভিং, তারপরে সিসিতে ভর্তি হয়ে সে বন্দুক চালা না, তারপরে সব কাজ তারা শিখে রাখতে হবে। তারা যেন আরো তাদের ছেলে মেয়েদের গড়াতে পারে সেইভাবে তারা শিখবে। একটা প্রতি শাখায় একটা করে একটা ব্যায়ামাগার করা ভালো উচিত। কম বেশি সবাই সেখানে গিয়ে ব্যায়াম করবে, চর্চা করবে। পাঠাগার থাকে সেরকম ব্যায়ামাগারও থাকার প্রয়োজনীয়তা আছে। এবং সেখানে যাতে ওই সংগঠনে যাতে অনেক ছেলে মেয়ে ঢুকতে পারে এবং কাজ করতে পারে সেই রকম ব্যবস্থা করবে। তবে আমার কথা হলো, আমি চাই এই নর্থ বেঙ্গলে তোমাদের মাধ্যমে এমন প্রচার করবে যে নর্থ বেঙ্গলে আগে সংস্কার জাতীয় মত বা পথ যাতে ঢুকতে না পারে, সংস্কার যাতে ঢুকতে না পারে, বলতে যাতে ঢুকতে না পারে, এমন ভাবে বেড়া দেবে যে ওই বেড়া দিয়ে যেন কোনো দল সম্প্রদায় যারা বিবাদ বিচ্ছেদ সৃষ্টি করছে সেই রকম কোন ব্যক্তি যেন তোমাদের নর্থ বেঙ্গলে ঢুকতে না পারে, তার ব্যবস্থা, এমন ব্যবস্থা তৈরি করে, এমন ব্যবস্থা। তোমরা থাকবে সেইভাবে গার্ড দেবে।
তাই তোমরা সম্মেলন করো, এই কর্মী সম্মেলন করো, বাছাই বাছাই করে কিছু প্রথম ছেলেদের নিয়ে একটা সংগঠন করো। সেই সংগঠনের মাধ্যমে যখন নানা রকম অপপ্রচার হয়, এখন আজ থেকে নয়, শিশু বয়স থেকে এই উপদ্রব ঝঞ্ঝট আমার উপর আসছে। যখন 7, 8, 9, 10 বছর তখন থেকে ঝড় আমার উপর আসছে। তখন অল্প বয়স ছিল, সেই ঝড়ের চেহারা ছিল, রূপ ছিল এরকম, ঘরে সাপ ছেড়ে দিয়েছে, লঘু ফুটু করে দিয়েছিল, আরো অনেক। বয়সের সাথে সাথে যখন বাঙালি জন্ম করলাম, তখন বয়সের যত রকম ঝঞ্ঝট হয়েছে আমার সাথে চাপাতে হবে। কিন্তু যারা যদি বলবে গিয়েছিল তাদেরকে অনেক হাজার হাজার ব্যক্তিরা চলে এসছে আমার কাছে, ক্ষমাতে এসছে। তোমার দেখো গঙ্গার বাড়িতে বাস করছে, হিন্দুদের কাছে গঙ্গা তো পবিত্র, যত আবর্জনা তো গঙ্গায় মিশে যায়, তা বলে কি গঙ্গা পবিত্র হয়ে যায়? এইরকম আমাদের চিত্ত শুদ্ধি আছে, মন পবিত্র আছে, যা করে খুশি বল, আমরা ওগুলোকে বাহন করে আমরা এগিয়ে যাবো পরিষ্কার কথা। তোমার কি এখন কহলে এতদিন যারা ছিল তারা তো জনগণীয় বলতো না, সাম্যবাদী বলতো, এখন যারা আসছে তারা তো সাম্যবাদী বলে দাবি করে। তারা কেন আমাদের পিছনে লাগে বা তোমার পিছনে লাগে? যখন সময় খারাপ হয় তোর বুদ্ধিও খারাপ হয়ে যায়। সুতরাং যদি এরা কোনো আমাদের অযথা আমাদের উপরে এসে চাপ চেপে বসে, এদের ভালো হবে পরিস্থিতি। আমরা ভালো করতে চাই, ভালো দেখতে চাই, তোমরা যদি তোমাদের ওয়াল কেউ মুছে ফেলে, তোমরা তাদের উপরে যারা আছে নেতারা তাদের তোমরা জানাবে। উপরে জানার পর আরো বেশি করে মুখ দুইটা একটা মুখ ছিল, তারপর আমরা উপরে জানাইছিলাম, জানার পরে 3-4 দিন পরে একটা সমস্যা লেগে দিচ্ছে। জানিয়েছি দেখা যাক কি হয়। আমরা কখনো বলবো না মারামারি করো, মারামারি করেছিল কখনো বলবো, কিছুদিন সহ্য করো, দেখো কোথাকার জল কোথাও যায়, চুপচাপ। ধর্মের কথা এখানে অনেক রকম ভাবে শুনে আমি যে ধর্মের কথা বলছি সেই ধর্ম হল যে ধর্ম সমাজকে রক্ষা করবে, সেটাই হল আমার ধর্ম। যে ধর্ম সমাজকে রক্ষা করতে পারবে না, সেটা আমার ধর্ম না।